আসসালামু আলাইকুম। আমি এখন আছি কক্সবাজারের ইনানি বেস থেকে একটু সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কক্সবাজার থেকে আমরা এই বাইকগুলো ভাড়া করেছি এই মেরিন ড্রাইভ রোডে রোডটা আর কি এক্সপ্লোর করার জন্য। এখান থেকে আমরা ডিরেক্ট টেকনাফ, তারপর ওখান থেকে 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছি। তো আর কিভাবে এই বাইকগুলো ভাড়া করবেন, একদম কিভাবে সঠিক দাম দর করবেন আর কি কি রুলস মেনে চলবেন বাইকগুলো ভাড়া করার জন্য, সেই সংক্রান্ত আজকে এই ভিডিওটা থাকছে। তো চলেন ভিডিওটা শুরু করি। বাইক ভাড়া নেওয়ার জন্য সবার প্রথমে আপনার যেটা করতে হবে যে আপনি ভালো দেখে ফুল ফ্রেশ দেখে একটা বাইক নেবেন। বাইক নেওয়ার পরে এখানে সুজুকি, জিক্সার, ইয়ামাহা, রয়্যাল এনফিল্ড আরও অনেক বাইক থাকে। তো ওনারা বাইকের বিভিন্ন ধরনের দাম হিসেব করে থাকে, যে স্কুটি, তারপরে এই যে এফজেড, তারপরে জিক্সার, এই বাইকগুলোর জন্য ওনারা ঘন্টা হিসাব করে যে 200 টাকা ঘন্টা। আর R15, তারপরে রয়্যাল এনফিল্ড, এই বাইকগুলো ওনারা চার্জ করে যে 400 টাকা করে। যদিও আপনি দরদাম করতে পারবেন। যে আমাদের SF, জিক্সার SF আর হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 4, যেটা এই দুইটা বাইক নিয়েছি। দুটা বাইকে আমরা সারাদিনের জন্য নিয়েছি, এখন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত 1000 টাকা করে। আমাদের কি কি লাগবে ডকুমেন্টস? এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার সাথে রাখবেন। এনআইডি কার্ডটা আপনার কাছে জমা থাকবে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স তো লাগে না, শুধু এনআইডি কার্ড থাকলে চলে না? এনআইডি কার্ড থাকলে চলে, ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো, বলতে আপনাদের সেফটি আর কি, আপনারা মনে করেন সুন্দর করে যাবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে পুলিশও আপনাদেরকে এত ইয়া করবে না। এমনকি আমাদের তো ড্রাইভিং লাইসেন্স নাই, আমাদের পুলিশ ধরবে? পুলিশ ধরবে বলতে মাথায় হেলমেট রাখতে হবে। আচ্ছা। সেটা মেইন কথা হয়েছে এটা। গাড়ির স্পিড 50 থেকে 60, ঠিক আছে? ঠিক আছে। আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আপনাদেরকে বেশি কিছু বলতে হবে না, কারণ আপনারা জানেন কোন রোডে কিরকম চালাইতে হবে। ঠিক আছে? যারা মনে করেন ড্রাইভিং লাইসেন্স থাকে না, ইয়াং মানে ছাপি টাইপের হচ্ছে, আপনারা ওদেরকে বলতে হয় আমাদের এগুলো। তো আপনাদেরকে বলতেছি, কারণ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে যায় রোডটার মধ্যে। সিঙ্গেল রোড ইয়া করে গাড়ি আপনার মনে করেন আপনি ওভারটেক করতে গেছেন, আরেকটা গাড়ি এসে আপনাকে লাগাই দিবে। ঠিক আছে? 50-60 চালাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সারাদিনের জন্য নিছেন। আর আরেকটা কথা, আপনারা ঘুরতে আসেন, এখানে রেস করার মতো আসেন, রেস করার জন্য আসেন। রেস করলে আপনার গাড়ি লাগে, সমস্যা নেই। এখানে আসছেন, ঘুরতে আসছেন, সৌন্দর্য দেখে উপভোগ করতে করতে যাবেন। ঠিক আছে? সৌন্দর্য দেখে উপভোগ করতে করতে যাবেন, আবার আসবেন আস্তে ধীরে। এখানে যদি আপনার আসতে যদি আবার সময় যদি 10 মিনিট 20 মিনিট বাড়ায় লাগে, আমি আপনাকে স্যাক্রিফাইস করবো। তাও আমার গাড়িটা আসতে চালাবেন। অবশ্যই, ঠিক আছে। দয়া করে এটা আপনার একটু মেনটেন করে নিন। কত দূর পর্যন্ত? 50-60 আর সর্বোচ্চ 65 আর কি। মানে ওভারটেক করতেছেন একটা গাড়ি 65-70 উঠে গেছে, আবার নামাজ হইবেন। এভারেজে আপনি 80-90 চালাতে পারবেন। যদি এভারেজে 80-90 চালান, গাড়ির সাথে সাথে আরপিএম লস হয়ে যাবে। তখন আপনাকে 420 টাকা বিকাশে রিচার্জ করে গাড়ি খুলতে হবে। না ভাই, এটা মানে 80 থেকে কাটা মেরে দিছেন একে? আপনি মনে করেন এভারেজে যদি 80-90 চালাতেই আছেন, তখন লস হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড তো আছে। হেলমেট একটা করে দিব, একটা করে পড়লে হবে। 2 জনের বেশি এক বাইকে উঠবেন না, 3 জন উঠা যাবেন এক বাইকে। সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলতে হবে। বাইকে কোনো ধরনের অবৈধ মালামাল নেওয়া যাবে না। নির্দিষ্ট জায়গায় গাড়িগুলো পার্কিং করবেন। প্রত্যেকটা স্টোরেজ করে পার্কিং আছে। আপনার 10 টাকা অথবা 20 টাকা করে নিবে, একটা টোকেন দিবে, টোকেনটা আপনার কাছে রাখবেন। টোকেনটা দিলে আবার গাড়িটা আপনাকে দিবে। ঠিক আছে। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী না। আপনার হাত থেকে গাড়িটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, পরে ক্ষতিপূরণ আপনার থেকে দিতে হবে। কিন্তু বিচের বালিতে গাড়ি নামানো যাবে না। বালিতে পানিতে কোথাও না কমে যাবে না, নামাইলে 1000 টাকা জরিমানা। বাইকে নেওয়ার সময় ভিডিও করে নিবেন, যতই নতুন হোক। গাড়িতে এগুলো রেন্টের বাইক, 10 হাতে 10 জন চালায়, স্ক্র্যাচ থাকবে গাড়িতে। এগুলো আপনার মোবাইলে ভিডিওতে থাকবে, ভিডিও অনুযায়ী আমাকে গাড়িটা বুঝে দিবেন। ঠিক আছে? ভিডিওর বাইরে যদি আপনার হাতে কিছু হয়, এটা আপনার। ঠিক আছে? মেরিন ড্রাইভের আসল অভিজ্ঞতা নিতে হলে অবশ্যই আপনাকে এই বাইক রাইড আপনি করবেন, তাহলে দেখবেন যে একটা ভিন্ন রকম আপনি অভিজ্ঞতা পাবেন, যেটা আপনার আজীবন মনে থাকবে। ভিডিওটা ভালো লাগলো কিনা সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও রিলেটেড কোনো কিছু যদি বুঝতে না পারেন, সেটা অবশ্যই কমেন্ট করবেন, সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম বাইক, তার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আল্লাহ হাফিজ।